আব্বা তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না। সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার উপর, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, কারো হাতে নাই, কারোর হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি, আরে না রে ভাইয়া, মাত্র কয়টা ভালাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান থেকে এক দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। এই দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ অস্ত্র শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আবারও এই খুনাখুনি, এই মারামারি, এই হানাহানি, এই যুদ্ধ লাগবেই। এটাই পৃথিবীর পরিবর্তন আসবে। 1924 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফত, ওসমানী খেলাফত সর্বশেষ পতন হয়েছিল। 2024 পার হইয়া 102 বছর এখন রানে। তার মানে পরিবর্তনের সময় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নতুন একটা পৃথিবীর পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে। এই পরিবর্তনের মুখে এই নাফরমান পাপী, এই অসভ্য, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, অথচ মুসলিম শুধু নাম ধরে রাখছে, এরকম অগণিত নাফরমান হারায় যান। দেখেন হারায় যান। আর ঈমানবিহীন, আল্লাহবিহীন, আখিরাতবিহীন যদি মৃত্যু হয় তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এজন্য আল্লাহর দিকে ফেরো। রমজানকে সামনে রেখে আমার কথা এটাই, বাকিটুকু রমজান আবারও ঘুরে দাঁড়াও। যাদের যেটুকু নামাজ ছুটে গেছে, নামাজ পড়ো আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় টিকে না। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ঘরে বারবার আসো, আল্লাহর কালাম পড়ো, আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমানের জন্য পৃথিবীর কারো কাছে, কোন সংস্থা, কারো কাছে খোদার কসম আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকা সবকিছু আমাদের আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। আর সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, সে আল্লাহর থেকে মুখ ফিরায় নিলে, সে আল্লাহকে সেজদা না দিলে আমাদের শান্তি আসবে কোত্থেকে? আমাদের সুখ আসবে কোত্থেকে? আমি শুধু মরে গেলাম এটা তো না, আমাদের 4টা ছেলে মেয়ে আছে, ওরাও তো বাঁচবে আগামী দিন। আপনি শুধু মরে গেলেন, আপনার নাতি নাতনি আছে না, তো ওরা আগামীর পৃথিবীতে যদি নিরাপদে থাকতে না পারে। এই জন্য দয়া করে রমজান মাস বেশি বেশি দোয়া করেন, রমজান মাস আল্লাহর দিকে ফিরেন। শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা জানোয়ারের জীবন। আবারও বলছি, শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা কাফের বেঈমানের জীবন। ইমানদার মানে যে দুনিয়া ভোগ করে না, যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 6টি আমল আবারও যত্নবান হবেন। পুরা মাস রোজা, পুরা মাস তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ এবং শবে কদরের বেজর রাত্রি শেষ দশকে তালাশ, বেশি থেকে বেশি ইবাদত আমলের জন্য চেষ্টা করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই বছর শীত সিজনের মাহফিলে আমি ডেট দিতে পারি নাই, শুধু এই কারণে আসছি, মূলত আজকে আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করা। মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, এই সব কিছু আপনারা সব সময় করে থাকেন। আমরা জানেন মাদ্রাসার শুরু থেকে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে আমার। হাজী সাহেব আমরা একসাথে এবারও এই
রবিবার দিন আমরা আল্লাহর ঘর থেকে উমরার সফর করে আমি, হাজী সাহেব এবং তামিম ওনার ছেলে, আমরা প্রায় 101 জন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের সাথে উমরায় গেছিলাম। রবিবার দিন আমরা আসছি। তো এই জন্য আমরা এই মাদ্রাসার কথা হাজী সাহেব সেখানেও বারবার বলছেন আমাদের কাছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, মাদ্রাসা উম্মতের বিদ্যুতের স্টেশন, যেখান থেকে দিন সরবরাহ হয়। আমরা আজকে 2-4টা কথা আপনাদের সামনে বলতে আল্লাহ তৌফিক দিছে, তা আমরা কোনো না কোনো মাদ্রাসার ছাত্র, কি বলে, আমরা কোনো মাদ্রাসায় পড়ছি না। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে 12 বছর আমি মাদ্রাসায় পড়লাম, তো 12 বছরে যতগুলো মাদ্রাসায় পড়ছি, প্রত্যেক মাদ্রাসায় যত মানুষ দান করেছে, টাকা পয়সা দিছে, সহযোগিতা করেছে, সমস্ত মানুষ, খোদার কসম, আমার এই বলার দ্বারা, আমার এই আপনাদেরকে কিছু শোনানোর দ্বারা যদি কিছু নেকি হয়, তাহলে যত মানুষ আমার পড়ালেখার জীবনে আমার সেই মাদ্রাসাগুলোতেও দান করেছিল, তারা প্রত্যেকেই আমার এই নেকির থেকে তারাও নেকি পাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য যত ছেলে হাফেজে কোরআন হয়, যত ছেলে আল্লাহর কোরআন পড়ে, আপনারাও তাদের নেকি পাবে, আপনারাও তাদের। এই জন্য মাদ্রাসায় দান করতে যে অমুকের মাদ্রাসা না অমুকের মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের সবার, মাদ্রাসা কি আপনাদের সবার। এটা হাজী সাহেবের পৈতৃক সম্পত্তি না যে মাদ্রাসা এটা উনার মৃত্যুর পরে উনার ফুতেরা ভাগ করে করে 2 রুম নিবগা, অথবা ওনারা ছাত্র 30 জন, এক একজন ফুতে 10 জন করে ছাত্র ভাগ করে নিব। এটা কি পৈতৃক সম্পত্তি? এমন কিছুই না, আল্লাহর জন্যই দিছে, আল্লাহর জন্যই করছে। অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আপনাদের ছেলেদেরকে পড়তে দিবেন, আপনারা আন্তরিকতা দেখাইবেন, বিরোধিতা নয় বরং আন্তরিকতা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3টা জিনিস যে একত্র করে, 1 নাম্বার অন্তর, 2 নাম্বার কান, 3 নাম্বার হলো নিজে উপস্থিত অর্থাৎ চোখ। তো যে ব্যক্তি চোখ, কান এবং দিল একসাথ করে শুনে, মনোযোগ দেয়, আল্লাহ বলছে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। তো তার জন্য উপদেশ রয়েছে, তাইলে বোঝা গেল উপদেশ অর্জনের জন্য, হাসিলের জন্য আমার দিল, আমার কান, আমার চোখ একসাথ করতে হবে। এই জন্য উপদেশ হাসিল হওয়া একটা বিষয়, আর এমনি ওয়াজ শোনা আরেকটা বিষয়। এই কারো অনেকে অনেক ওয়াজ শুনে, এমনিতে শুনে আর কি, যার যেটা ভাল লাগছে তো একটু আধটু শুনছে। আরেকটা হলো না, আমার জীবনের জন্য আমি কিছু গ্রহণ করেছি, আমি কিছু অর্জন করতে চাই আল্লাহর কথা থেকে, তাদের শোনা ভিন্ন রকম। তারা ফিকির করে যে আমাকে কি বলছেন, তারা ভাবে আমাকে আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে আমার চোখওয়ালা বান্দারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধি সম্পন্ন বান্দারা তোমরা ভাবো। এই ভাবতে বলছে আল্লাহ তাআলা, বলছে ভাবো। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ফানজুরু, তোমরা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দুনিয়াতে যারা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অন্যায়, জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনদারিন, যুগে যুগে যাদেরকে আল্লাহর ভয় দেখানো হয়েছে অথচ তারা পাত্তা দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে
তোমরা দেখো। এই আল্লাহ তাআলা বলছে দেখো, তুমি বোঝো, তুমি ভাবো, তুমি ভাবো। এজন্য এটা একটা জরুরি বিষয়, প্রত্যেক মানুষের জন্য এটা উচিত। যার বিবেক আছে সে ভাবে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি আছি কোথায়, যাব কোথায়, আসলাম কোত্থেকে, আমার আসলে দায়িত্বটা কি, আমার আসলে করণীয়টা কি। যেমন মনে করেন একজন পুরুষের মৌলিকভাবে 3টা পরিচয় আছে। যেমন আমি আনিসুর রহমান, এখন আমার 3টা মৌলিক পরিচয়। এক, আমি ব্যক্তি, মানে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি একজন। তো আমার দায়িত্ব হলো খেয়াল করা এই আমি ব্যক্তির উপরে আল্লাহর বিধান কি কি, রসুলের বিধান কি কি, কোনটা আদেশ কোনটা নিষেধ, এইটা আমি আমার জীবনে বাস্তবায়ন করা, এটা আমার দায়িত্ব। 2 নাম্বার হলো আমি একজন অভিভাবক, এটা আমার একটা জিম্মাদার। আমার অধীনে কিছু মানুষ আছে, আমার স্ত্রী, আমার 4 জন ছেলে মেয়ে, আমার একজন গাড়ির ড্রাইভার, আমার একজন খাদেম ছেলে আছে, আমার মাদ্রাসা আছে, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, প্রায় 500-র মতো ছাত্র আছে। এরা আমার অধীনে, আমি এদের অভিভাবক। এদের প্রত্যেকের ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধিবিধান মানে না না মানে, এটা খেয়াল করা, এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা, এর জন্য সর্বাত্মক চেষ্টা করা, তাদেরকে আল্লাহর উপরে ইবাদতের উপরে রাখার জন্য এটা আমার দায়িত্ব। এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 নাম্বার হলো আমি একজন উপার্জনকারী, অর্থাৎ পুরুষ মাত্রই উপার্জন করে, কামাই রোজগারি করে, জীবন চলতে গিয়ে উপার্জন করে, চাকরি হোক, ব্যবসা হোক, দেশে থাইকা হোক, বিদেশ থাইকা হোক, কৃষি হোক, ক্ষেত খামার হোক, যেমনি হোক পুরুষ মানুষ রোজগার করে। তাহলে আমি একজন উপার্জনকারী। এই ক্ষেত্রে আমার দায়িত্ব 2টা জিনিস লক্ষ্য রাখা। 1, যা উপার্জন করছি তা হালাল কিনা। 2, যা খাচ্ছি বা খাওয়াইতেছি পরিবারকে তা হালাল কিনা। আকলে হালাল, কাসবে হালাল, আমার উপার্জনটা হালাল কিনা, খাবারটা হালাল কিনা, এই 2টা খেয়াল কর। তাইলে এই 3 জিনিস বিবেকবান পুরুষ মুসলমান তার জিম্মাদার। 1, আমি আনিস, আমার উপরে আমার আল্লাহর হুকুম কি, আমার রাসূলের হুকুম কি, আদেশটা কি, নিষেধটা কি, সেটা ঠিকমতো পালন করা। আমার অধীনস্থ যতজন, ওদের ঈমান, আমল, আখিরাতের ফিকির করা আমার দায়িত্ব। আমি যা রোজগার করি যেভাবেই হোক, তো সেটা 1 নাম্বার হালাল কিনা, এবং যা খাই তা হালাল কিনা। এই বিষয়ে যে যত্নবান না, তারা সংসার করে ঠিক, জীবন চলে ঠিক, কিন্তু এলোমেলো। নিজের জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, পরকাল নাই, স্ত্রী একদিকে, জিফুত একদিকে, সবাই সবার মতো এমনি মুখে মুখে বলে আরে পরিবার, ফুতে কয় আরে হাবড়া আমার আব্বা, কিন্তু আব্বা আব্বার মতো, ফুতে ফুতের মতো, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের চলাফেরা আলাদা, প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের জীবন চলা আলাদা। বাপ জানে না ছেলেটা এমন চলে কেন, ছেলে জানে না বাপ এমন চলে কেন, স্বামী জানে না স্ত্রী এমন চলে কেন, স্ত্রী জানে না স্বামী এমন চলে কেন। এই লাগাম ছাড়া, এই গা ছাড়া মানুষ, এই খামখেয়ালি গাফেল মানুষ, এদের দুনিয়াও হতাশা, বরবাদ, আখিরাত। আর দ্বিতীয়ত, নারী যারা, মহিলা, প্রত্যেক মহিলা আপনার তারও কমপক্ষে মৌলিকভাবে
তার জিম্মাদারি যে এক নম্বর হলো সে একজন নারী, তো তার নিজের উপরে আল্লাহর হুকুম কি কি, রাসূলের হুকুম কি কি, এটা জানা এবং পালন করা, এটা তার দায়িত্ব। দুই, সে স্ত্রী, দ্বিতীয়ত সে স্বামীর সংসার করে, অতএব স্বামীর পরিবার স্ত্রী হিসাবে তার দায়িত্ব কি এটা যথাযথভাবে আদায় করা, এটা তার আজীবনের জিম্মাদারি। তিন, সেও অভিভাবক অর্থাৎ বাচ্চার মা, তাহলে সন্তানকে লালন পালন করা এবং বাচ্চাদেরকে দিন শিখানো, আল্লাহ চিনানো, এটাও নারীর দায়িত্ব। তাহলে নারীরও মূল মৌলিক দায়িত্ব তিনটা। এক, সে একজন মহিলা, কন্যা, নারী, এই আলোকে তার উপরে আল্লাহর হুকুম বিধান কি এটা জানা বুঝা। দ্বিতীয়ত হলো সে একজন স্ত্রী, এই হিসাবে স্বামীর সংসারে তার জিম্মাদারি কি এটা জানা এবং পালন করা। তৃতীয়ত হলো সে একজন মা, বাচ্চার সন্তানদেরকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানো, তাদেরকে দিন মানানো, আল্লাহর সাথে পরিচয় করানো, তাদেরকে ঈমান ইসলামের উপরে আগলাইয়া রাখা, এটা দায়িত্ব। এতটুকু দায়িত্ব যদি কোনো পুরুষ কিংবা নারী ভুলে যায়, তার আর মুসলমান কি রইল, আর আখেরাত কি হলো? এজন্য আমরা এই ওয়াজ মাহফিল দিনে হোক রাতে হোক, সারা বছর আমরা এটা বুঝাইতে চাই যে আপনি আপনার দায়িত্ব বুঝে নেন, আপনি আপনার কর্তব্য বুঝে এরপরে ওই আলোকে আপনি আপনার কাজ করেন। আপনাকে বাজার, ব্যবসা, ঘর, সংসার, স্বামী, স্ত্রী কোনো কিছুই নিষেধ করে না ইসলাম। এগুলো তো আল্লাহই দিয়েছেন, নিষেধ করবে কেন? এই পৃথিবীর যত উপার্জন, এই পৃথিবীর যত আয়োজন, সব তো আল্লাহরই দেওয়া, তা আল্লাহ নিষেধ করবে কেন? শুধু আল্লাহ তাআলা বলছেন তুমি আমার আদেশ নিষেধের প্রতি খেয়াল করো, আমার বিধিবিধানের প্রতি খেয়াল করো। এতটুকুই চাইছেন আল্লাহ, এতটুকুই চাইছেন। যা পালন করতে বলেছি তা পালন করো, যা নিষেধ করেছি তা বর্জন করো। এই আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এটাই শরীয়ত, এটাই ইবাদত, এটাই নেক আমল, এটাই আমলে সালেহ, এটাই তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একজন ঈমানদারের কাছে এটাই চাইছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর দ্বীন মানো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আমলে সালেহ নেক আমল করো। তো এই সবটা কথার অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত, তাকওয়া, নেক আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যে জান্নাত চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ বলেন সে যেন নেক আমল করে। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলছে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত কি, তাকওয়া কি, নেক আমল কি? এই দুই কথা। যা আদেশ তা পালন করা, যা নিষেধ তা বর্জন করা। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, এটাই তাকওয়া, এটাই ইসলাম। এরই নাম মুসলমান, এরই নাম ঈমানদার। অতএব তাকওয়া যার মধ্যে নাই, ইসলাম যার মধ্যে নাই, গুনাহ থেকে বাঁচার মানসিকতা যার মধ্যে নাই, ও মুসলমান না। আল্লাহর ইবাদত করার মানসিকতা যার মধ্যে নাই, সে কোনো মুসলমান না। এই নাম সর্বস্ব, পরিচয় সর্বস্ব, কোনো কাগজে লেখা আছে এতটুকু, এই জাতীয় মুসলমানের 2 পয়সার কোনো ভ্যালু নাই। বরং মুসলমান মানে তাকেই বলে প্রতিনিয়ত, ঈমানদার তাকেই বলে প্রত্যেক দিন, প্রতিদিন, প্রতি মুহূর্তে, যার মধ্যে এই কথার খেয়াল আছে যে আমার জন্য আদেশ কি, আমার জন্য নিষেধ কি। আদেশটা আমি পালন করব, নিষেধ আমি বর্জন করব। এই মানসিকতা থাকা চাই। কম বেশি হবে, কখনো আদেশ আমার আল্লাহর হুকুম ছুটে যাবে,
কখনো আল্লাহর নিষেধ আমার দ্বারা হয়ে যাবে, হ্যাঁ স্বাভাবিক, গুনাহ হতেই পারে, নেক আমল ছুটতেই পারে, কিন্তু এটা হলো একটা। আরেকটা হলো আমার মানসিকতার মধ্যেই নেক আমল করার কোনো ফিকিরে নাই, হালাল উপার্জনের কোনো চিন্তাইও নাই। এই সুদখোর 30 বছরে সুদখোর, মৃত্যুকেই বাটপার, প্রতিদিনই বাটপার, চোর ডেলি চোর, বেনামাজি একদিনও নামাজ পড়ে না, গালিগালাজ করে, কথায় কথায় অসভ্য, এই অসভ্য প্রত্যেক দিন অসভ্য, বিড়ি সিগারেট খায়, এই বেহুদা মানুষ, ফালতু মানুষ প্রতিদিনই বিড়ি সিগারেট খায়। তো বাজে মানুষ এগুলা, ফালতু লোক, এগুলো বাজে লোক, বাজে মানুষ। প্রতিনিয়ত প্রতিদিন যে যার ভিতরে গুনাহ ছাড়ার কোনো মানসিকতাই নাই, তারপর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে প্রতিদিন গুনাহ করে, প্রতিদিন মিথ্যা বলে, নিয়মিত সুদ খায়, নিয়মিত ওজনে কম দেয়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, নিয়মিত গালিগালাজ করে, নিয়মিত টেলিভিশন রঙিন সিনেমা নর্তকীর ছবি দেখে। আস্তাগফিরুল্লাহ।